হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক। এটা খুব কমন একটা রান্না, এটা প্রত্যেকের বাড়িতেই হয়। তো আমি কিভাবে বানাচ্ছি সেটাই আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, আমি এখন এখানে সর্ষের তেলটা দিয়ে দিলাম কড়ার মধ্যে। এবার আমি এতে 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নটা আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ, কুচনো পেঁয়াজ আমি দিয়ে দেবো। আমি মাছের মাথা দিয়ে করলে পেঁয়াজ দিই, অনেকে মাছের মাথা দিয়ে করলে পেঁয়াজ দেয় না। তো আমি যেহেতু হালকা লাল লাল হয়ে গেছে, আমি পুরো লাল করে ভাজবো না। তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। হালকা লাল হয়ে গেলে এখানে আমি এগুলো দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম কুমড়ো আলু, ভালো করে একটু ভেজে নেবো। এগুলো একটু লাল লাল করে, হালকা লাল করে এটা ভেজে নেবো। লাল লাল করে এটা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি পুঁই শাকটা যে কেটে রেখেছি, সেই পুঁই শাকটা আমি এখানে তুলে দেবো। পুঁই শাকগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম। পুঁই শাক কিন্তু ভালো করে ধুয়ে নেবে, পুঁই শাকে অনেক কাদা থাকে। তো ভালো করে এই জন্য পুঁই শাকটাকে ভালো করে ধোবে, নাহলে কিন্তু রান্না করার পরে দেখবে বালি বালি থেকে যায়। তাই জন্য ভালো করে পুঁই শাককে ধোবে। পুঁই শাক দিয়েছিলাম, শাকটা কমে কিন্তু এরকম এতটা কমে গেছে শাকটা। তো নুনটা আগে থেকে দেবে না, নুনটা বুঝে দেবে, কেন শাক যতটা হবে অতটা কিন্তু থাকবে না, অনেকটা কমে যাবে। এটাও কিন্তু কমে যাবে, এই কুমড়োগুলো অর্ধেক কিন্তু গলে যাবে। তো নুনটা একটু বুঝে দেবে। আর এই যে এখানে মাছের মাথাটাকে আমি ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি, এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে একবার মিশিয়ে নেবো। এখন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই যে কাঁচা লঙ্কা কেটেছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এদের শুকনো লঙ্কা কিন্তু ফোড়নেও দিতে পারো। দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, এর মতো চিনি। নুনটা আমি আরও একটু পরে দেবো। কিছু দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে নুন দেবো, কিন্তু এরপরও নুনটা দিলে কিন্তু একটু কমে যাবে। তো নুনটা পরিমাণ মতো তোমরা বুঝে দিও। আমি এখানে এই পরিমাণ নুনটা দিচ্ছি, অল্প লাগবে নুন। দেখো এটা পুরো কষানো কিন্তু হয়ে গেছে। এরকম করে মাছের মাথাটা দিয়ে আগে ভালো করে কষিয়ে নেবে, তাহলে টেস্টটা কিন্তু আরও ভালো হবে। ঠিক আছে, মাছের মাথা দিয়ে ভালো করে কষিয়ে নেবে এটাকে। আচ্ছা, তোমরা বলছো না কিন্তু আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে, বা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। না বললে আমি কী করে বুঝতে পারি বলো? প্লিজ তোমরা একটু কমেন্ট করে বলো কেমন লাগছে আমার রান্নাগুলো বা আমার ভিডিওগুলো। বেশি জল লাগবে না, তো আমি অল্প জলে দিচ্ছি। যে মাছের মাথাটা যাতে ভেঙেছিলাম, তাতে অনেকগুলো মাছের মাথার টুকরো আছে, তো সেটা ধুয়ে আমি জলটা এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এতে আমার কুমড়োগুলো সেদ্ধ হয়ে যাবে, আলুও সেদ্ধ হয়ে যাবে, আর ডাঁটাগুলো যেগুলো সেটাও সেদ্ধ হয়ে যাবে। তো এইরকম জলটা ঠিক আছে। এখানে মাছের মাথা দিয়ে পুঁই শাকটা পুরো রেডি হয়ে গেছে, একদম এরকম মাখা মাখা মতো হবে। ঠিক আছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে পুঁই শাক। তোমরা জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের ভালো লাগছে কি লাগছে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।